আজকে কথা বলবো বাংলাদেশে এক অবিশ্বাস্য জয় নিয়ে। তাহলে চলো শুরু করা যাক। সালটা ছিল 2011, যেখানে প্রথমে ইংল্যান্ড ব্যাটিং করতে আসে, যেখানে মাত্র 31 রানের মাথায় মুশফিকুর রহিমের অসাধারণ বুদ্ধির কারণে ম্যাচ প্রায় আউট হয়ে যায়। এমনকি সেদিন ইংল্যান্ডের ক্যাপ্টেনও বেশিক্ষণ টিকতে পারেনি এবং মাত্র 53 রানের মাথায় আউট হয়ে যায় ইনবেল এবং ইংল্যান্ড সম্পূর্ণভাবে চাপে পড়ে যায়। এরপরে ইংল্যান্ডের হাল ধরে জনাথন টড এবং ইয়ান মর্গান এবং তাদের বুদ্ধিমত্ত ব্যাটিং এর কারণে ইংল্যান্ড কিছুটা চাপ মুক্ত হয় এবং তারা দুজনেই 50 তুলে নিয়েছিল। কিন্তু এরপরে আউট হয়ে যায় ইয়ান মর্গান এবং ইংল্যান্ড সম্পূর্ণভাবে চাপে পড়ে যায় যখন আউট হয়ে যায় জনাথন টড। এরপরে রাবি বাবরা আউট হয়ে যাওয়ার পর ইংল্যান্ড আর ম্যাচে ফিরতে পারেনি, তারা মাত্র 224 রানের মাথায় অল আউট হয়ে যায় এবং বাংলাদেশ হয়ে প্রথমে ব্যাটিং করতে আসে ইমরুল কায়েস এবং তামিম ইকবাল এবং তারা এসে প্রথমে ভালোই শুরু করছিল, কিন্তু অপর প্রান্তে থাকা তামিম ইকবাল বেশিক্ষণ টিকতে পারেনি। এরপরে বাংলাদেশে হাল ধরতে আসে জুনায়েদ সিদ্দিক, কিন্তু জুনায়েদ সিদ্দিক বেশিক্ষণ টিকতে পারেনি, অ্যান্ডারসনের কাছে রান আউট হয়ে সে ফিরে যায় এবং এর পরের ওভারে আউট হয়ে যায় রাকিবুল হাসান এবং বাংলাদেশ সম্পূর্ণভাবে চাপে পড়ে যায়। কিন্তু বাংলাদেশে এক প্যান্ট আগলে রেখেছিল ইমরুল কায়েস এবং সে তার 50টাও তুলে নিয়েছিল, কিন্তু এরপরে ইমরুল কায়েস 2 রান নিতে গিয়ে রান আউট হয়ে যায় এবং বাংলাদেশ আবারও চাপে পড়ে যায়। আর বাংলাদেশ সম্পূর্ণভাবে চাপে পড়ে গিয়েছিল যখন সাকিব আল হাসান এবং মুশফিকুর রহিম আউট হয়ে যায় এবং এরপরে নাঈম হাসান আউট হয়ে যাওয়ার পর সবাই মনে করছিল এই ম্যাচ জিতা আর সম্ভব না। কিন্তু এরপরেই মাহমুদুল্লাহ রিয়াদের দায়িত্বশীল ব্যাটিং এবং শরীফুলের অসাধারণ ঝড়ো ব্যাটিং এর ফলে বাংলাদেশ অনেকটা চাপ মুক্ত হয় এবং বাংলাদেশের কাছে ম্যাচটা আবারও ফিরে আসে এবং লাস্টের দিকে মাহমুদুল্লাহ রিয়াদের এক অসাধারণ কাভার ড্রাইভে বাংলাদেশ পায় এক ঐতিহাসিক জয়, যা ছিল অবিশ্বাস্য এবং অপ্রতিরোধ্য।